ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেল স্বাগত। উইকলি ক্লাস শিডিউল। আজকে আমরা আলোচনা করব যে আমাদের যে ক্লাস টেট মাস্টারি ইউটিউব চ্যানেলের যে উইকলি ক্লাস শিডিউল, ইউজিটি আর জিটি, ইউজিটি আর জিটি ক্লাস শিডিউল, মানে টেট ওয়ান আর টেট টু, এই দুইটি ক্লাস উইকলি শিডিউল। সানডেতে হবে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, মানডেতে হবে বেঙ্গলি, টুইসডেতে হবে ইংলিশ, ওয়েডনেসডে হবে সোশ্যাল স্টাডি হিস্ট্রি আর পলিটিক্যাল লাইফ, থার্সডেতে হবে থার্সডেতে হবে সোশ্যাল স্টাডি জিওগ্রাফি, ফ্রাইডে হবে ম্যাথামেটিক্স টেট ওয়ানের, স্যাটারডেতে হবে এনভায়রনমেন্ট সায়েন্স টেট ওয়ানের। তো বিশেষ করে সে উইকলি যে শিডিউল অনুযায়ী আমাদের ক্লাস হবে। যেহেতু চ্যানেল নতুন, সবাই সাবস্ক্রাইব আর বেল আইকন ক্লিক, যাতে আপলোডের লগে লগে যাতে নোটিফিকেশন পেয়ে যায়। আশা করি এই এই যে চ্যানেল টেট পরীক্ষার্থীর জন্য, বিশেষ করিয়া যারা টেট ওয়ান টেট টু আর এসটিজিটি এসটিপিজিটি, এখানে যত সব টেট এক্সামের ক্লাসগুলি হবে শিডিউল অনুযায়ী। আহ এক্সপ্লেনেশন হবে, এরপরে যারা মক টেস্টের জন্য মক টেস্ট হবে, হোমওয়ার্ক হবে। সে কারণে এই চ্যানেলটি সবার জন্য বহুত বহুত গুরুত্বপূর্ণ চ্যানেল। যে আমরা বিশেষ করিয়া যে ফ্রাইডে, আজকে যেহেতু ফ্রাইডে ম্যাথামেটিক্স, আমরা ম্যাথামেটিক্স ক্লাস করে নেব। আজকে প্রথম ক্লাস, প্রথম শিডিউল, উইকলি যে ক্লাস শিডিউল আমরা দেখে নিয়েছি যে সবাই সাবস্ক্রাইব আর বেল আইকন ক্লিক। কেননা এই চ্যানেল, এই চ্যানেল দ্বারা সবাই উপকার উপকার পাবে। যে যারা বিএড অলরেডি করে নিয়েছেন, ডিএলইডি যারা করে নিয়েছেন, তাদের জন্য এই চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ চ্যানেল। কেননা ইদানিং তোমরা সবাই দেখে নিয়েছো যে যারা কষ্ট করে পড়াশোনা করে সার্টিফিকেট পেয়েছেন বা পাস করেছেন, টেট পরীক্ষা পাস করেছেন, তারা অনেকটা পোস্ট ইদানিং সবাই পেয়ে যাবে যারা পাস করেছো। এখন যারা বসে আছেন, ওয়েট করে আছেন, তাদের জন্য বিশেষ বিশেষ করে 2024 আর 25 অনেক পোস্ট নেবে। যেহেতু তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেকটা শুনেছো, সেই কারণে ক্লাসগুলি দেখে নেবে, প্রিপারেশন করে নেবে সঠিকভাবে। সেই চ্যানেল, সেই চ্যানেল সেই দিশাতে কাজ করবে, সেই অনুযায়ী কাজ করবে। টেট মাস্টারি চ্যানেল সবার জন্য, যে যারা বিএড অলরেডি করে নিয়েছেন, ডিএলইডি করে নিয়েছেন, তাদের জন্য। ঠিক আছে, এখন আমরা দেখি যে আজকে যে ফ্রাইডে ম্যাথামেটিক্স ক্লাসগুলা, আহ, এখানে সিলেবাস ওয়াইজ সব স্টাডি গুলা সিলেবাস ওয়াইজ হবে, স্টাডি ম্যাটেরিয়াল গুলা সিলেবাস ওয়াইজ, এক্সপ্লেনেশন সিলেবাস ওয়াইজ। এরপরে মক টেস্ট হবে, যাতে কোনো বাদ না যায়, যাতে কমন, কমন বলতে এখানে টপিক গুলা যখন পরিষ্কার হবে তখন 150 মার্ক, 150 কোয়েশন দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। সেই কারণে সেই চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ। সব দীর্ঘদিন রিসার্চ করার পরে এই চ্যানেল খোলা হয়েছে, দীর্ঘদিন রিসার্চ করার পরে এই ক্লাসগুলি আহ করা হয়েছে। সেই কারণে সেই ক্লাসগুলি খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে প্রথম যে সিলেবাস, জিওমেট্রি, টাইপ অফ অ্যাঙ্গেল, মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল, লাইন, এক্সিস, রিফ্লেকশন এন্ড সিমেট্রি। আজকে আমরা এই টপিক নিয়ে আলোচনা করব। দেখো, জ্যামিতি, কোণ, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এখানে ইংলিশে যেহেতু সিলেবাস, এখানে বাংলা করে নিয়েছি। কোণ, পরিমাণ, রেখা, অক্ষ, প্রতিবিম্ব, সাদৃশ্য। জ্যামিতি পরিচিতি। জ্যামিতি কি? জ্যামিতি হলো গাণিতিক শাস্ত্রের একটি শাখা। সবগুলো এক্সপ্লেনেশন করা হবে। শুধু ক্লাস দেখলেই মনে পড়বে, পরীক্ষার সময় ক্লিক করতে পারবে এমসিকিউ, কোনো অসুবিধা হবে না। জ্যামিতি হলো গাণিতিক শাস্ত্রের একটি শাখা, যেখানে বিভিন্ন আকৃতি, আকার, রেখা, কোণ এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। এটি দৈনন্দিন জীবনের যেমন প্রকৌশল, স্থাপত্য ও শিল্পকলা ব্যবহৃত হয়। এখানে জ্যামিতি কোণের প্রকারভেদ। কোণ হলো দুটি রেখা বা রেখাংশ যখন একটি বিন্দুতে মিলিত হয়। কোণ হলো দুটি রেখা বা রেখাংশ যখন একটি বিন্দুতে মিলিত হয়, তখন তাদের মধ্যে গঠিত খোলা স্থান, কোণের খোলা স্থান, সেগুলিকে বলা হয় কোণ। কোণের বিভিন্ন প্রকারভেদ, কোণ বিভিন্ন ধরন রয়েছে, সেই ক্লাসের পর কোন পড়তে হবে না। শুধু আহ কোয়েশন ক্লিক করতে পারবে, এমসিকিউ ক্লিক করতে পারবে, শুধু মনোযোগ সহকারে ক্লাসটা করবে। সমকোণ, ইংলিশে রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল কোণের মান 90 ডিগ্রি, পরিষ্কার। সমকোণ, সমকোণ বলতে ইংলিশে রাইট অ্যাঙ্গেল, কোণের মান 90 ডিগ্রি। অতিকোণ, অবটিউস অ্যাঙ্গেল, কোণের মান 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি এর চেয়ে ছোট, 90 ডিগ্রির চেয়ে উপরে, আর 180 থেকে চিকন বলতে 180-র নিচে। 90 ডিগ্রি টু 180 ডিগ্রি, এগুলা অডি কোণ বলতে ইংলিশে অবটিউস অ্যাঙ্গেল। সমতল কোণ, স্ট্রেট অ্যাঙ্গেল, কোণের মান 180 ডিগ্রি বলতে 180 ডিগ্রি স্ট্রেট অ্যাঙ্গেল, স্ট্রেট অ্যাঙ্গেল।
নিম্নকোণ একুয়েট অ্যাঙ্গেল, কোণের মান 0 থেকে বড় কিন্তু 90 ডিগ্রি এর চেয়ে নিচে ছোট, 90 ডিগ্রির নিচে, 0 ডিগ্রির উপরে, 90 ডিগ্রির নিচে, 0 টু 90 ডিগ্রি যে কোণ 60 ডিগ্রি, 50 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি, এগুলা সব একুয়েট অ্যাঙ্গেল বলতে নিম্নকোণ। পূর্ণকোণ রিফ্লেক্স অ্যাঙ্গেল, পূর্ণকোণ রিফ্লেক্স অ্যাঙ্গেল, কোণের মান 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 এর চেয়ে ছোট, 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 থেকে ছোট পূর্ণকোণ রিফ্লেক্স অ্যাঙ্গেল। পূর্ণবৃত্ত কোণ কমপ্লিট অ্যাঙ্গেল, পূর্ণবৃত্ত কোণ কমপ্লিট অ্যাঙ্গেল, কোণের মান 360 ডিগ্রি। এগুলো পরিষ্কার হয়ে গেছে কোণের প্রকারভেদ। কোণের পরিমাণ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল, কোণ পরিমাণ করার জন্য সাধারণত নিচের পদ্ধতিগুলো ব্যবহৃত হয়। ডিগ্রি, কোণের পরিমাণ করার প্রচলিত একক ডিগ্রি। রেডিয়ান, রেডিয়ান গণিতের কোণ পরিমাপের আরেকটি পদ্ধতি যেখানে একটি বৃত্তের ব্যাসার্ধের ব্যবহৃত করা হয়। রেডিয়ান ব্যাসার্ধে গণিতের কোণ পরিমাপের আরেকটি পদ্ধতি যেখানে একটি বৃত্তের ব্যাসার্ধে ব্যবহার করা হয়। এরপরে রেখা ও অক্ষ, লাইন এন্ড একটি রেখা, লাইন একটি রেখা দুই দিকে অসীম পর্যন্ত প্রসারিত হয়, অসীম পর্যন্ত প্রসারিত হয় রেখা, লাইন একটি রেখা দুই দিকে অসীম পর্যন্ত প্রসারিত হয়। একটি এটি একটি মাত্রা লেং সম্পন্ন জ্যামিতিক আকৃতি। রেখাংশ একটি এটি একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখা যার দুটি প্রান্তবিন্দু থাকে। রেখাংশ এটি একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখা, নির্দিষ্ট একটি দৈর্ঘ্যের রেখা, এগুলোকে রেখাংশ বলা হয় যার দুটি প্রান্তবিন্দু থাকে দুই সাইডে। অক্ষ একটি রেখা যা একটি নির্দিষ্ট বিন্দুতে বা নির্দিষ্ট দূরত্বের কোনো বস্তুর কেন্দ্র বা আকৃতি চারপাশে ঘুরে তাকে বলা হয় অক্ষ। তাহলে আমরা পরিষ্কার। প্রতিবিম্ব ও সাদৃশ্য, রিফ্লেকশন এন্ড সিমেট্রি, প্রতিবিম্ব ও সাদৃশ্য, রিফ্লেকশন এন্ড সিমেট্রি সিলেবাসে রয়েছে। রিফ্লেকশন এন্ড ইংলিশে এর অর্থ প্রতিবিম্ব ও সাদৃশ্য। প্রতিবিম্ব রিফ্লেকশন, কোনো বস্তু বা আকৃতির প্রতিবিম্ব তখন তৈরি হয় যখন এটি একটি আয়নায় সমতলের প্রতিবিম্ব হয়। প্রতিবিম্ব কোনো বস্তু বা আকৃতি প্রতিবিম্ব তখন তৈরি হয় যখন এটি একটি আয়নার সমতলে প্রতিবিম্ব হয়। এটি দুটি ধরনের হতে পারে: আয়তাকার প্রতিবিম্ব মিরর রিফ্লেকশন, বিপরীত প্রতিবিম্ব ইনভার্টেড ইনভার্টেড রিফ্লেকশন। আয়তাকার প্রতিবিম্ব মিরর রিফ্লেকশন, বিপরীত প্রতিবিম্ব ইনভার্টেড রিফ্লেকশন। পরিষ্কার। সাদৃশ্য, সাদৃশ্য সিমেট্রি, যখন কোনো আকৃতি বা চিত্রকে একটি অক্ষ বরাবর পাস করলে এর দুটি দিক সমান হয় তখন তাকে সাদৃশ্যপূর্ণ বলা হয়। যখন কোনো আকৃতি বা চিত্রকে একটি অক্ষ বরাবর পাস করলে এর দুই দিক সমান হয় তখন তাকে সাদৃশ্যপূর্ণ বলা হয়। ধরন: রেখীয় সাদৃশ্য, লাইন সিমেট্রি, একটি রেখা বরাবর বিভক্ত করলে দুইটি অংশ সমান হয়। একটি রেখা বরাবর বিভক্ত করলে দুটি অংশ সমান হয়। ঘূর্ণন সাদৃশ্য, রোটেশনাল সিমেট্রি, কোন চিত্র বা বস্তুকে একটি নির্দিষ্ট কোণ বরাবর ঘোরালে একটি একই রকম থাকে। ঘূর্ণন সাদৃশ্য। জ্যামিতিক গুরুত্ব, জ্যামিতির গুরুত্ব, জ্যামিতি প্রাকৃতিক এবং মানবসৃষ্ট পৃথিবীর বিভিন্ন জিনিসকে বুঝতে মাপতে সাহায্য করে। এটি আকার, দূরত্ব এবং স্থানিক বুদ্ধি গঠনের সহায়ক। উদাহরণ: স্থাপত্য নকশা তৈরিতে রেখা ও কোণ, আয়না এবং লেন্সের নকশায় প্রতিবিম্ব ও সাদৃশ্য। এরপরে এখানে যে টপিক রয়েছে সেই টপিকের প্রত্যেকটা 50টা কুয়েশন, 50টা পসিবিলিটি প্র্যাকটিস কুয়েশন, প্রত্যেকটা সাজেস্টেড টপিকের প্রত্যেকটা সাজেস্টেড কুয়েশন। কোণের মান 90 ডিগ্রি হলে তাকে কি বলা হয়? সমকোণ। আমরা দেখে নিয়েছি কোন কোণের মান যদি 180 ডিগ্রি হয় তবে তাকে কি বলা হয়? সমতল কোণ। পরিষ্কার। আমরা দেখে নিয়েছি ন্যূন কোণ মান কত থেকে কতের মধ্যে রয়েছে। সেই ডেসক্রিপটিভ গুলা, এক্সপ্লেনেশন গুলা দেখার পর এমসিকিউ প্র্যাকটিস করলেই অটোমেটিক্যালি মেমোরিতে থেকে যাবে, কোনো অসুবিধা হবে না। একবার পড়লে, সেই স্টাডি মেটেরিয়াল একবার পড়লে অটোমেটিক্যালি মেমোরিতে ঢুকে যাবে। প্রথমে এক্সপ্লেনেশন পড়বে, এরপরে এমসিকিউ পড়বে, ইজিলি মেমোরিতে থেকে যাবে। সেভাবে সকল স্টাডি মেটেরিয়াল তৈরি করা। ন্যূন কোণের মান কত থেকে কতর মধ্যে হয়? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। যে রেখা দুটি দিকে অসীম প্রসারিত হয় তাকে কি বলা হয়? রেখা। কোন রেখাংশের দুই প্রান্তকে কি বলা হয়? প্রান্তবিন্দু। কোন বস্তু বা চিত্রের প্রতিবিম্ব সাধারণ কোথায় তৈরি হয়?
কোথায় তৈরি হয়? আয়নায়, সমতলে। রেখীয় সাদৃশ্য কি বোঝায়? অক্ষ বরাবর সমান বিভাজন। কোন কোণ 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 এর চেয়ে ছোট? অটিক কোণ। আমরা দেখে নিয়েছি এক্সপ্লেনেশনে যে কোণটি সম্পূর্ণ বৃত্তকে নির্দেশ করে তার মান 360 ডিগ্রি। যে কোণটি সম্পূর্ণ বৃত্তকে নির্দেশ করে তার মান কত? 360 ডিগ্রি। একটি পূর্ণকোণ বিপরীত কি? রেডিয়ান। একটি পূর্ণকোণের বিপরীত রেডিয়ান। রেডিয়ান। কোন চিত্রের ঘূর্ণন সাদৃশ্য তখন ঘটে যখন সেটি একটি নির্দিষ্ট কোণের বরাবর গড়ালে একই রকম থাকে। সমকোণ রেডিয়ান মান কত? পাই/2। সমকোণ রেডিয়ান মানে পাই/2। বৃত্তের কেন্দ্রের থেকে পরিধি পর্যন্ত যে রেখা টানা হয় তাকে কি বলা হয়? ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখা টানা হয় তাকে কি বলা হয়? ব্যাসার্ধ। রেখাংশের দৈর্ঘ্যের মাপার একক কি? মিটার। কোন রেখা বৃত্তকে দুটি সমান ভাগে বিভক্ত করে? ব্যাস। এখানে আরো রয়েছে যে কোনো 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি এর চেয়ে ছোট তাকে কি বলা হয়? অডিকোণ। কোন সরলরেখা উপরে যে বিন্দু নির্দিষ্ট অবস্থান থাকে তাকে কি বলা হয়? মধ্যবিন্দু। একটি বৃত্তের ব্যাসের মান তার ব্যাসার্ধের তুলনায় কত গুণ বড়? 2 গুণ। কোন বস্তুর প্রতিবিম্ব যদি আয়নার মতো প্রতিফলন হয় তাকে কি বলা হয়? প্রকৃত প্রতিবিম্ব। কোন ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত? 180 ডিগ্রি। সমতল কি? একটি পৃষ্ঠ যা সমান ও অসীম। কোন রেখাংশের কোন বিন্দুতে একটি নির্দিষ্ট কোণের আরেকটি রেখা টানলে সেটি কি সৃষ্টি হয়? কোণ। কোন রেখার কোনো প্রান্তবিন্দু নেই, রেখা। কোন বস্তু যদি একটি অক্ষের বরাবর সমানভাবে বিভক্ত হয় তাকে কি বলা হয়? সাদৃশ্য। কোন কোণের পরিমাণ করার যন্ত্রের নাম কি? পেট্রাক্টর। প্রোট্রাকশন। দেখা গেছে আমরা শিখে নিয়েছি প্রোট্রাক্টর। কোন ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান? সমবাহু ত্রিভুজ। কোন সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে কি বলা হয়? অত্রিভুজ। কোন সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে কি বলা হয়? অত্রিভুজ। কোন বৃত্তের ব্যাসের দুই প্রান্ত বিন্দুর মধ্যে দূরত্ব কি নির্দেশ করে? ব্যাস। যে রেখাংশ কোন বৃত্তকে তার কেন্দ্রে সংস্পর্শ করে তাকে কি বলা হয়? ব্যাসার্ধ। ঘূর্ণন সাদৃশ্য পাওয়া যায় কোন চিত্রে? উপরের সবগুলি বলতে বৃত্তের মধ্যে, চতুর্ভুজে, সমবাহু ত্রিভুজে, এগুলা ঘূর্ণন সাদৃশ্য। কোন ত্রিভুজে দুটি বাহু সমান সমবাহু, দুটি বাহু সমান বাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ। কোন ত্রিভুজের দুইটি বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজ? এগুলো সমদ্বিবাহু ত্রিভুজ হবে। সমানবাহু ত্রিভুজ সমাধি সমাধি হবে। সরি, সমাধি হবে এগুলো। কোন একটি কোণ যদি দুটি সমান অংশে বিভক্ত হয় তাকে তাকে একটি কি নামে পরিচিত? কোণ বিভাজন। কোন চিত্রের একটি কোণ 90 ডিগ্রি হয়? আয়তক্ষেত্র। কোন চিত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়? আয়তক্ষেত্র। একটি আয়না প্রতিবিম্ব কি রকম? একই রকম। যে রেখা দুটি বিন্দুকে সংযুক্ত করে তাকে কি বলা হয়? রেখাংশ। কোন সমতল চিত্রের কোনো সাদৃশ্য নেই, অনিয়মিত পঞ্চভুজ। কোন চিত্রের শুধুমাত্র একটি অক্ষ বরাবর সাদৃশ্য থাকে? সমদ্বিবাহু ত্রিভুজ। যে রেখা দুটি সমতলকে বিভক্ত করে তাকে কি বলা হয়? সমতল বিভাজন। একটি কোণ যদি 270 হয় তবে এটি কোণের উদাহরণ। অডিকোণ। অডিকোণ। যে রেখা বৃত্তকে স্পর্শ করে কিন্তু ভিতরে প্রবেশ করে না তাকে কি বলা হয়? স্পর্শক। যে রেখাংশ বৃত্তের দুটি বিন্দুকে সংযুক্ত করে এবং কেন্দ্রে স্পর্শ করে তাকে বলা হয় ব্যাস। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ কত? 60 ডিগ্রি। কোন সরল রেখার উপর অবশিষ্ট বিন্দুগুলিকে কি বলা হয়? সমরেখীয় বিন্দু। কোন কোন কোণটি কখনো সমান হয় না? কোন কোণটি কখনো সমান হয় না? ভিন্ন কোণ। সমতল বা সমরেখার সংখ্যা কত হতে পারে? অসীম। যে রেখা দুটি বৃত্তের পরিধিতে দুটি বিন্দুতে স্পর্শ করে তাকে কি বলা হয়? যা। কোন ত্রিভুজ একটি কোণ 90 ডিগ্রি? সমকোণী ত্রিভুজ। রেক্টেঙ্গেল ইংলিশ ভাই। যে ত্রিভুজের একটি কোণ এবং বাহু সমান হয় তাকে কি বলা হয়? সমবাহু। যে ত্রিভুজের প্রতিটি কোণ এবং বাহু সমান হয় তাকে কি বলা হয়? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ কত? 90 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের একটি বাহুকে বিভক্ত করে অঙ্কিত লম্বকে কি বলা হয়? উচ্চতা। দেখা গেছে যে 50টা কোয়েশন আমরা আলোচনা করেছি, একটা টপিকের 50টা কোয়েশন। ঠিক আছে, এভাবে সব সিলেবাস ওয়াইজ সবগুলি আলোচনা হবে। সবাইকে অনুরোধ, চ্যানেলটিকে শেয়ার করবেন, ভিডিওটি যদি লাইক করে লাইক করবেন, সাবস্ক্রাইব আর বেল আইকন ক্লিক। সেই ক্লাস, সেই চ্যানেল তোমাদের টেট পরীক্ষার জন্য বহুত 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 হেল্পফুল হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।